এই মেয়ের এই ফাজলামি শুরু করছেন। ফাজলামির একটা সীমা আছে। এতদিন প্রতিবাদ করি নাই, আপনাকে যে আচরণ দেখতেছি, কি শুরু করছেন কি আপনারা? এই দেশটারে কি মগের মুল্লুক পাইছেন? এই মেয়ে, দেশকে আপনারা স্বাধীন করেছেন, এই দেশে কি ইসলাম আপনারা প্রতিষ্ঠিত করেছেন? ফাজলামি শুরু করছেন মিয়া। আপনাদের ফাজলামি দেখে গায়ের পশম দাঁড়িয়ে যায় মিয়া। আপনারা জানেন না যে একটা মাজারে কত মাদ্রাসা আছে? এমন কোন মাজার আছে যে মাজারে কোনো মাদ্রাসা নাই? এই মিয়ারা, বাংলাদেশে যদি 2 লক্ষ মাজার থাকে, তার ভিতরে 199টা মাজারে কি আছে? মাদ্রাসা আছে, এতিমখানা আছে। এখানে লক্ষ লক্ষ ছাত্র লেখাপড়া করে। ইসলামের জন্য তারা কাজ করে। এই মিয়া, আপনারা যা শুরু করছেন, এটা তো কোন ইসলাম না, এটাকে মুসলমান বলা হয় না। মুসলমান নামের কলঙ্ক মিয়া আপনারা। এই মিয়া, আপনারা জানেন না যে এই দেশে যদি ইয়ামিন শহর থেকে হযরত বাবা শাহজালাল আউলিয়া না আসতো, 360 জন অলি না আসতো, তাহলে দেশে ইসলাম প্রতিষ্ঠিত হইতো না। আপনারা সেই লোকগুলার দরবারে আজকে বোমা মারেন, হামলা করেন, ভাঙচুর করেন, জ্বালাও পোড়াও করেন। শুরু না করছেন কি আপনারা? আপনারা কি ইসলামের ধ্বংস চান? ইসলামের ক্ষতি চান? ইসলামের উপকার যারা চান, যারা ইসলামকে নিয়ে এগিয়ে যেতে চান, যারা ইসলামকে নিয়ে মানুষকে জ্ঞান দিতে চান, আমি তাদেরকে বলবো, আমি কারো নাম ধরে বলতেছি না, কথাটা স্পষ্ট বলতেছি, আপনারা যারা আজকে মাজারে ক্ষতি করতেছেন, মাজার ভাঙতেছেন, জ্বালাও পোড়াও আগুন দিচ্ছেন, আমি তাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহর হস্তে আপনাদেরকে মাপ চাই, এই কাজগুলা বন্ধ করেন। এই কাজগুলা ঠিক না। আপনাদের একবার ভাবার উচিত যে এমনও লোক এই মাজারে তাক ভরে চাল দেয়, তাক ভরে আলু দেয়, তাক ভরে ডাল দেয়, তাক ভরে গরু দেয়। কেন দেয়? এটা পাগলটা খায়? যে মাজারে সাহিত্য আছে সে খায়? এটা খায় আমার ছেলে, আপনার ছেলে, যারা মাদ্রাসায় থেকে ওই মাজারের ভিতরে লেখাপড়া করে মাদ্রাসায়, তারা খায়, এতিমরা খায়, অসহায় মানুষরা খায়। আর যেই লোকগুলা চাল ডাল গরু বিভিন্ন কিছু দিচ্ছে, আপনার কাছে কি মনে হয় ওই লোকগুলা অশিক্ষিত? ওই লোকগুলা মূর্খ? ওই লোকগুলার জ্ঞান নাই? হ্যাঁ মেয়েরা, ফাজলামির সীমা আছে। সাবধান করে দিলাম, যতদিন পৃথিবীতে থাকবেন কোন মাজারকে আক্রমণ করা যাবে না, কোন মাজারে জ্বালাও পোড়াও করা যাবে না। আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হলো যারা মাজারের ভিতরে পবিত্র জায়গায়, ভালো জায়গায় বিভিন্ন নেশা করে, মাদক চালায়, যারা বাবা খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, যারা গাঁজার ব্যবসা করে, মাজারের নাম দেয়া, মাজারের ভিতরে দেয়া, তাদেরকে আপনারা ধরেন, তাদেরকে প্রতিহত করেন, তাদেরকে শাস্তি দেন, তাদেরকে প্রয়োজনে জেলে দেন, প্রশাসনের কাছে প্রয়োজনে আপনি আবেদন করেন। আপনারা ওই কাজটা না করে যারা ক্ষতি করে দেশে, তাদের না ধরে একটা ভালো জায়গা যেখান থেকে আমরা কিছু অর্জন করতে পারি, ওই জায়গায় যে আপনারা ভাঙচুর শুরু করেছেন, আল্লাহর হস্তে আপনাদের অনুরোধ করি ভাই, যারা মাজার ভাঙতেছেন, যারা মাজারে আক্রমণ করতেছেন, আমি তাদেরকে অনুরোধ করি আল্লাহর হস্তে দয়া করে এই কাজগুলা বন্ধ করেন, এবং যারা করতেছে তাদেরকেও আপনারা প্রতিহত করেন। তাদেরকে এখানে যায় তাদেরকে বুঝান যে বাবা, তোমরা মাজার ভাঙবো না, কারণ মাজারে যিনি ঘুমিয়ে আছে উনি তো আমাদের ক্ষতি করে নাই। মাজারে যিনি ঘুমিয়ে আছে ওনাকে তো আমরা কিছু দিচ্ছি না, আমরা দিতেছি মাজারের ভিতরে মসজিদ আছে, মাজারের ভিতরে মাদ্রাসা আছে, মাজারের ভিতরে এতিমখানা আছে, ওখানে আমরা সাহায্য দিচ্ছি, তাক ভরে চাল ডাল যে যা পারতেছি সবই দিতেছি, শুধু এতিম বাচ্চাদের জন্য। আজকে আপনি যদি একটা মাজারকে হামলা করেন, একটা মাজারকে ভেঙে চড়ে দেন, তাহলে এই মাদ্রাসার সন্তানগুলা, মাদ্রাসার ছেলেগুলা কোথায় যাবে? কোথায় যায় দাঁড়াবে? আমাদের কাজ হলো, আমরা যারা মুসলমান, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি, তাদের কাজ হলো যে একটা অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিপদে ঝাঁপিয়ে পড়া। এই কথা কি আপনারা শোনেন নাই যে মানুষ মানুষের জন্য? আজকে আমি মানুষ, আপনিও মানুষ, যারা কষ্টে আছে আমরা তাদেরকে সহযোগিতা করি। ওখানে আপনারা যে শ্রমটা দিচ্ছেন, ওই শ্রমটা ওই মাজারে ভাঙচুর করতে না যাইয়া 2টা ভাস এক বাড়ি থেকে চেয়ে নিয়ে আসেন, 2টা খেতা এক বাড়ি থেকে চেয়ে নিয়ে আসেন, একটা কম্বল একজনের কাছ থেকে চেয়ে নিয়ে আসেন। আইসে মাজারে যে মাদ্রাসাগুলো আছে, যে ছেলেগুলা লেখাপড়া করে, তাদেরকে সহযোগিতা করেন। আপনারা কি শুরু করেছেন? ভাঙচুর, জ্বালাও পোড়াও। এটার নাম ইসলাম না ভাই, এটার নাম শান্তি না, এটার নাম, একবার নিজের বিবেককে প্রশ্ন করেন যে আপনারা যে কাজগুলা করলেন আসলে কি কাজটা সঠিক, কাজটা ভালো করতেছেন? আপনার বিবেক যদি রায় দেয়
যে হ্যাঁ আমি যে কাজ করতেছি এটা ভালো, তাহলে আপনি চালিয়ে যান। আর যদি আপনার বিবেক বলতে কিছু থাকে, আর আপনার বিবেক যদি বলে যে না, মানুষ কখনো ক্ষতি করতে পারে না, মানুষকে কখনো ক্ষতি করতে পারে না, অবশ্যই বিবেক যদি এই ধরনের কিছু রায় দেয়, তাহলে দয়া করে যারা এই পর্যন্ত মাজারের ক্ষতি করেছেন তারা আর যাবেন না। আমি প্রত্যেককে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, এবং আমার অন্তর থেকে একটা কথা বলতে চাই ভাই, যে যাই কিছু করেন শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, ইয়ামিন শহর থেকে 360 জন অলি এসেই কিন্তু আমাদের এই সোনার বাংলায় ইসলাম প্রতিষ্ঠিত করেছে, যার জন্য আজকে আমরা বুক ফুলিয়ে মুসলমান দাবি করতে পারি। আর যদি অলিরা না আসতো তাহলে গুরু গোবিন্দ রাজার নেতৃত্বে দেশ চলতো মিয়া, গুরু গোবিন্দ রাজার নেতৃত্বে আজকে আমাদের চলতে হইতো। শুধু অলিদের খাতিরে, আল্লাহর রহমতে, অলিদের দয়ায়, অলিদের উছিলায় আজ আমরা মুসলমান দাবি করি। তা আমি কথা বাড়াবো না, দয়া করে আপনারা কমেন্টে জানাবেন যে আমি যে কথাগুলা বললাম, কথাগুলা কতটা সত্য এবং মিথ্যা, কথাটা আসলেই ভালো বললাম না খারাপ বললাম, দয়া করে একটু কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।